4 অগাস্ট ছাত্রদের দমাতে শেখ হাসিনার কাছে থেকে 25 কোটি টাকা আনেন পুলিশের বিশেষ শাখার প্রধান অ্যাডিশনাল আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলাম। পুরো টাকাটাই তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল। 5 অগাস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মনিরুল আর অফিস করেননি। এ সময় এসবিতে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত 2 ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো টাকাটাই গায়েব করে দেন। এদিকে শেখ হাসিনার পতনের পর 13 অগাস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার বিরুদ্ধে রয়েছে নিয়োগ, টেন্ডার বাণিজ্য, কেনাকাটা, নারী কেলেঙ্কারি সহ গুরুতর সব অভিযোগ। এমনকি সিলেট থেকেও বাজারের ব্যাগে করে নিয়মিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের টাকা যেত আওয়ামী লীগ সরকারের পদপুষ্ট ও ক্ষমতাধর এই পুলিশ কর্মকর্তার কাছে। খবর মানবজমিন পত্রিকাটিতে প্রকাশিত খবর অনুযায়ী হাসিনার পতন ঘটানো ছাত্র জনতার আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন। সূত্র মতে, আন্দোলন দমন পীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ গত 4 অগাস্ট সকালে প্রায় 25 কোটি টাকা আনেন এই মনিরুল। পুরো টাকাটাই তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল। সূত্র আরও জানায়, গত 4 অগাস্ট গণভবন থেকে 25 কোটি টাকা ছাত্র আন্দোলন দমাতে প্রণোদনা হিসেবে এসবির ডিউটিরত সদস্যদের মধ্যে বিতরণ করতে এ টাকা আনেন মনিরুল। এসবির এসএস এবং এসবি প্রধানের স্টাফ অফিসার পুরো বিষয়টি জানতেন। এসবির অতিরিক্ত ডিআইজিকে তারা বিষয়টি জানালে 3 জন মিলে সব অর্থ আত্মসাৎ করার সিদ্ধান্ত নেন। গুরুত্বপূর্ণ ডকুমেন্টে আছে, অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে 5 অগাস্ট সরকার পতনের পর এসবি প্রধানের অফিস কক্ষ, তার বেইলি রোডের বাসা এবং সিটি এসবির ডিআইজি অফিসে তারা 3 জন তালা লাগান। 6 অগাস্ট এসবি কার্যালয়ের সকল সিসিটিভি ও ডিশ লাইন কেটে দেন। 6 অগাস্ট থেকে 12 অগাস্ট পর্যন্ত এই সময়ের ভেতর এসবি প্রধান মনিরুলের দপ্তরে রাখা 25 কোটি টাকা 3 জন মিলে আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে সূত্র। এসবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সূত্র জানায়, মনিরের নিজস্ব একটি সিন্ডিকেট ছিল। যে সিন্ডিকেটে সাবেক মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, মনির, সারোয়ার, নজরুল সহ একাধিক কর্মকর্তা ছিলেন। এই সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের পোস্টিং, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য চালিয়েছেন। এছাড়াও জানা গেছে, মনিরুলের কানাডায় নিজস্ব 2টি বাড়ি এবং সিঙ্গাপুরে রয়েছে নিজস্ব ব্যবসা। ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বাজারের ব্যাগে করে টাকা আসত মনিরুলের বাসায়। এসব টাকার ক্যারিয়ার হিসেবে কাজ করতেন এসবির বর্তমান এক ডিআইজি, এসএস ফাইন্যান্স এবং আরেক কর্মকর্তা। মনিরুলের ছিল স্থায়ী 2 রক্ষিতা। তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান সময়ে জনপ্রিয় এক চলচ্চিত্র অভিনেত্রী। সম্প্রতি তিনি এক নির্মাতাকে ঘটা করে বিয়ে করেন। এই অভিনেত্রীকে মনিরুল বেইলি রোডে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন, যেখানে মনিরুল নিয়মিত অবকাশ যাপন করতেন। আরেকজন বর্তমান সময়ের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা এবং টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালকের সাবেক স্ত্রী এবং অভিনেত্রী। সরজমিনে দেখা গেছে, রাজকীয়ভাবে কয়েক কোটি টাকা খরচ করে এসবি প্রধান মনিরুলের নিজস্ব অফিস ও মিটিং রুম সাজিয়েছেন। মনিরুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর থানার বাহারা গ্রামে। মনিরুলের বড় ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করছেন এবং ছোট মেয়ে কানাডায়। তার স্ত্রী সংশ্লিষ্ট এক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে কর্মরত। দর্শক, আমাদের এই পেজটিতে ফলো, লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথে